আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা আমিন ঈশা। বাংলাদেশের একটি অতি পরিচিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামের সম্মানিত জামায়াতে আমির আমাদের জেনজি থেকে জানতে চেয়েছেন আমরা কি সকল বিষয় বা ঘটনা নিয়ে চিন্তিত। তার এই অসাধারণ উদ্যোগে সামিল হয়ে আমি তাকে দুটি প্রশ্ন করতে চাই। প্রথমত, 2024 সালের জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেখা গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও উপাসনালয় ভাঙচুরের খবর দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। যদিও আপনাদের দলের পক্ষ থেকে মন্দির পাহারা দেওয়ার মতো কিছু প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে, তবুও আন্তর্জাতিক মহলে এবং দেশের ভেতরে একটি বড় অংশের মানুষের মনে সংশয় রয়েছে যে একটি ইসলামপন্থী দল হিসেবে আপনারা সংখ্যালঘু সম্প্রদায়কে কতটুকু সমান নাগরিক মর্যাদা দেবেন। প্রশ্ন হচ্ছে, আপনারা বারবার বলছেন যে ইসলামে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হয়েছে, কিন্তু আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ধর্মীয় বিধান অনুযায়ী সুরক্ষা এবং সংবিধান অনুযায়ী সমান নাগরিক অধিকার, এই দুইয়ের মধ্যে যে সূক্ষ্ম ব্যবধান রয়েছে তা আপনারা কিভাবে সমন্বয় করবেন? আপনার দল কি এমন কোনো সুনির্দিষ্ট মাইনরিটি রোডম্যাপ দিতে পারে যা সংখ্যালঘু সম্প্রদায়কে শুধুমাত্র রক্ষিত নয় বরং রাষ্ট্রের সমান অংশীদার হিসেবে আশ্বস্ত করবে? প্রশ্ন 2, জামায়াতে ইসলামী বর্তমানে একটি ইনক্লুসিভ রাজনীতির কথা বলছে, কিন্তু সাধারণ মানুষের মনে সংশয় রয়ে গেছে যে যদি আপনাদের ছাত্র সংগঠন বা দল ভবিষ্যতে ক্ষমতায় আসে বা বড় প্রভাবে থাকে, তবে সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তিগত নিরাপত্তা কতটুকু বজায় থাকবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় গণমাধ্যমে ভিন্ন মতের ওপর আপনাদের কর্মীদের চড়াও হওয়ার কিছু বিচ্ছিন্ন খবর জনমনে সেই পুরনো ভয়কেই উস্কে দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, যারা আপনাদের আদর্শে বিশ্বাস করে না কিংবা আপনাদের রাজনীতি নিয়ে কঠোর সমালোচনা করে, আগামী দিনে তাদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে কথা বলার অধিকার আপনারা কিভাবে নিশ্চিত করবেন? কেবল মুখে নয়, প্রাতিষ্ঠানিকভাবে কি এমন গ্যারান্টি আপনারা দিচ্ছেন যাতে মানুষ নিশ্চিত হতে পারে যে অতীতের সেই ভীতিকর রাজনীতির পুনরাবৃত্তি আর হবে না? ধন্যবাদ।